মাটি চাপা পড়লেন মা বাবা সহ তাদের শিশু। আর এটি সিলেট সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ড মেজর টিলার চামেলিবাগ এলাকায়, যেখানে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, সিলেট সিটি কর্পোরেশনের লোক কাজ করছে। আসলে সারা সিলেটবাসী দোয়া করছে তাদের জন্য। 15 মাসের শিশু তানিম, করিমউদ্দিন যার বয়স 31 বছর, ওনার স্ত্রী শাম্মী আক্তার রুজি এখানে মাটি চাপা পড়েন। সিলেট সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ড 2 নং রোড। আর এখান থেকে আমরা যা জেনেছি যে গতকাল রাত থেকে ভারী বৃষ্টিপাত হয়। আর আজ 10 জুন ভোর 6টার সময় মাটি চাপা পড়ে। এখানে 2 থেকে 3টি পরিবারের বসবাস ছিল। প্রায় 9 জন মানুষ মাটি চাপা পড়েন। আর সাথে সাথে কিন্তু ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে চলে আসে। এমনকি স্থানীয়দের সহায়তায় প্রায় 6 জনকে উদ্ধার করতে তারা সক্ষম হয়। এরপরে রুদ্রশ্বাস উদ্ধার কাজ শুরু হয়, যেখানে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী লন্ডন থেকে সিলেটের এয়ারপোর্ট আসলেন। আসার পরই ঘটনাস্থলে ছুটে আসেন। এমনকি সেনাবাহিনীকে অনুরোধ করেন, তাদের সাহায্য কামনা করেন। সেনাবাহিনী এখানে আসে। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, সিলেট সিটি কর্পোরেশনের লোক ও স্থানীয় মানুষজন মিলে উদ্ধার কাজ চালায়। প্রায় 6 ঘন্টা রুদ্রশ্বাস উদ্ধার কাজ শেষে প্রায় উদ্ধার কাজ সম্পন্ন নিয়ে যাওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো মানুষ জানে না যে তাদের আসলে তারা বেঁচে আছে কিনা। আপনারা কমেন্ট করবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমি দেখাতে পারছি কিনা। আসলে প্রায় 6 থেকে 7 ঘন্টা উদ্ধার কাজ করার পর সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, সিলেট সিটি কর্পোরেশনের লোকজন ইতিমধ্যে 2 জনকে নিয়ে যাওয়া হয়েছে। আরও 1 জন রয়েছে। আমি যদি আপনাদের জানাই, সিলেট মেজর টিলার চামেলিবাগ আবাসিক এলাকা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের 35 নং ওয়ার্ড। আর এখানের কাউন্সিলর সম্ভবত জাহাঙ্গীর আলম, উনি যা জানিয়েছিলেন সকালে, এমনকি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যা জানানো হয়েছিল, এমনকি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী যা জানিয়েছিলেন, এখানে সিলেট থেকে এয়ারপোর্ট এসেছিলেন, এমনকি এয়ারপোর্ট থেকে সরাসরি ঘটনাস্থলে এসেছিলেন। আসার পর যা জানিয়েছেন যে এখানে আসলে সেনাবাহিনীর সাহায্য কামনা করছিলেন। সেনাবাহিনীর সাহায্য কামনা করার পর সেনাবাহিনী চলে আসে, অর্থাৎ ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, সিলেট সিটি কর্পোরেশনের লোকজনরা মিলে, এমনকি স্থানীয় মানুষরা এখানে কিন্তু যে মাটি দোষ নামে, অর্থাৎ গতকাল রাত থেকে সিলেটে ভারী বৃষ্টির কারণে চামেলিবাগ আবাসিক এলাকায় এখানে মাটি দোষ, অর্থাৎ এখানে যে টিলা আছে, এই টিলাগুলো দোষ নামার পরে এখানে আধা পাকা ঘরে প্রায় 2টি ভাই তাদের পরিবার নিয়ে থাকতো। 9 জন সদস্য, যতটুকু আমরা জেনেছি 9 জন সদস্য মাটি চাপা পড়ে। 9 জন সদস্য মাটি চাপা পড়লে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে যোগাযোগ করা হলে তারা 6:30-7টার দিকে চলে আসে। এমনকি ফায়ার সার্ভিস টিম এখানে আসার পর তাৎক্ষণিক উদ্ধার কাজ সম্পন্ন করে তারা 6 জনকে উদ্ধার করতে সক্ষম হয়। 6 জনকে উদ্ধার করা হলে এখানে যে 3 জন থাকেন, এই 3 জনের কথা যদি আমি বলি, করিমউদ্দিন যার বয়স 31 বছর, ওনার স্ত্রী শাম্মী আক্তার রুজি, ওনার বয়স 25 বছর, এমনকি তাদের ফুটফুটে শিশু ছেলে সন্তান, ও তার নাম তানিম, বয়স 15 মাস, কেউ বা বলছেন 2 বছর। আসলে সেই সন্তান সহ 3 জন এখানে আটকা পড়েন 6টা থেকে প্রায় এখন 1টা বাজতেছে, অর্থাৎ 6 থেকে 7 ঘন্টা ফায়ার সার্ভিস, সিসিকে লোকজন, সেনাবাহিনী, স্থানীয় মানুষজন, এমনকি সিলেট সিটি কর্পোরেশনের 35 নং ওয়ার্ডের মানুষজন উদ্ধার কাজ সম্পন্ন করার পর তবে এখন উদ্ধার করেছেন। তবে ওনারা জীবিত অবস্থা উদ্ধার করলেন নাকি তাদের দেহে প্রাণ নেই এখন পর্যন্ত জানা নেই। তবে আপনাদের যদি জানাই, সকাল পর্যন্ত যে 3 জনকে, সকাল থেকে যে 9 জন এখানে আটকা পড়েছিলেন, যে 6 জনকে উদ্ধার করা হয়েছে, সেই 6 জনের মধ্যে 3 জন গুরুতর আহত। তাদেরকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করার জন্য পাঠানো হয়েছে। সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 3 জন মোটামুটি সুস্থ আছেন 6 জনের মধ্যে। আর যে 3 জন, করিমউদ্দিন, ওনার স্ত্রী শাম্মী আক্তার রুজিনা, আর তাদের
15 মাসের শিশু তানিম মাটির নিচে আটকা পড়েছিল প্রায় 7 ঘন্টা অভিযান শেষে এখানে উদ্ধার অভিযান শেষে এখন মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। তবে তাদেরকে যে কাভারেজ বিভিন্ন জায়গায় দুর্ঘটনায় যখন গাড়ি পরে এমনকি দুর্ঘটনা হয়, পুলিশ আসে, ফায়ার সার্ভিস আসে, এমনকি ফায়ার সার্ভিস ইউনিটের যে কাভারেজ ব্যাগ আছে সেই কাভারেজ ব্যাগ দ্বারা নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদেরকে কোন অবস্থা নিয়ে যাওয়া হয়েছে আমরা এখনো জানি না, যদি ওনার কাছ থেকে আসলে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারাই আমাদের সাথে শত শত দর্শক আছেন, ভাই সাহেব একটু আমরা দয়া করে জানাইবো আমরা বর্তমান অবস্থায় জি 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 লোরে ভাই যে মার বাপ ছিল আসলে সিলেট সিটি কর্পোরেশনের 35 নং ওয়ার্ড, এটা হচ্ছে চামেলিবাগ আবাসিক এলাকা, সঠিক তো? কয় নম্বর রুট এটি? এটা 2 নম্বর রোড। হ্যাঁ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, সিলেট সিটি কর্পোরেশনের লোকজন, স্থানীয় মানুষজন উদ্ধার কাজ করছে। হ্যাঁ, উদ্ধার করছেন, সেনাবাহিনী অনেক পরিশ্রম করছে। যে 3 জন মাটির নিচে আনসার বাহিনী ছিল, 6 ঘন্টা উদ্ধার শেষে 3 জন, বাবা করিমউদ্দিন, মা শাম্মী আক্তার রুজি, তাদের সন্তান তানিম প্রায় 15 মাস বয়স, এই 3 জনের আপডেট কি একটু দয়া করে জানাবেন? আসলে আমরা যে কাছে থেকে একটু দূরে ছিলাম, দেখতে পাচ্ছি হয়তো মা বাপ হয়তো মারা গেছেন, কিন্তু বাচ্চাটা একটু নড়াচড়া করছিল, সেনাবাহিনীর সাথে সাথে ডাক্তার ডাকছিল। আসলে পরিপূর্ণ আসলে এখনো পাওয়া যায়নি খবর, কিন্তু বাচ্চাটার লড়াচড়া আমরা দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, আমরা আসলে অনেকক্ষণ থেকে আমরা দেখতেছি আর কি আসলে। হ্যাঁ, বাচ্চার লড়াচড়া ছিল। সকাল আসলে আমরা ওই যে খবর পাচ্ছি খুব বৃষ্টি হচ্ছিল, আমার পাশে বাসা, তো খুব বৃষ্টির সময় একটু বাদে বাড়াইছি, তখন দেখছি জনগণ আসতেছে, বলতেছে কোনো পাহাড় ধরছে, মানুষ প্রবলেম হচ্ছে। তখন খোঁজখবর নিতে থাকলো এই চামেলিবাগ 2 নম্বর রোডে পাহাড় ধরছে, অনেক বাড়িঘর প্রবলেম হচ্ছে, আর 5জন আহত ছিল, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে, আর 3 জনকে নিখোঁজ পাওয়া যায়নি। আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে, গত রাত প্রচুর বৃষ্টি হচ্ছে, সকালে অনেক বৃষ্টি হয়েছে। হ্যাঁ, এখন তো আমরা 2 জন দেখছি, 2 জন যে বাচ্চার যে মা বাপ আসলে তারা মারা গেছেন, বাচ্চাটা হয়তো জীবিত আছে। আপনি এখন আসলেন যখন ব্রিফিং পুলিশ সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়? হ্যাঁ, না, এখনো সেনাবাহিনীর পক্ষ থেকে সঠিক কোনো তথ্য দেওয়া হয়নি। মানে জীবিত আছে কিনা? হ্যাঁ, না, এখনো দেওয়া হয়নি। ধন্যবাদ। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, উনি স্থানীয় একজন মানুষ, পাশে ওনার বাসা, উনি আমাদের জানিয়েছেন, আপনাদেরও জানিয়েছেন। আসলে আমরা সিলেট সিটি কর্পোরেশনের 35 নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশনের 35 নং ওয়ার্ড চামেলিবাগ আবাসিক এলাকায় আছি, 2 নম্বর রোড। যারাই আমাদের সাথে আছেন একটু আমাদের সাথে থাকবেন আমরা জানার জন্য যে গড় থেকে যে জায়গা থেকে করিমউদ্দিনের স্ত্রী শাম্মী আক্তার রুজি ও তাদের সন্তানকে উদ্ধার করা হয়েছে, সেই জায়গায় একটু দেখাতে চাই। এই হচ্ছে সেই গড়। এই জায়গা থেকে কিন্তু উদ্ধার করা হয়েছে, অর্থাৎ করিমউদ্দিন, যার বয়স 31 বছর, ওনাদের সন্তান তানিম বয়স 15 মাস, তাদের 15 মাসের শিশু তানিম। আমরা একটু তো জানাই যাই ভাই কিন্তু উদ্ধার কাজ করিয়া নিজের শরীরের মায়া সারিয়া সারা শরীর কিন্তু বড়াইল মাটিয়ে বাইরে গেছেন। একটু আমরা জানবো, আমরা আসলে আইতাম পারছি না, একটু লেটে আইছি ভাই, একটু সামনে আমরা যাতে মানুষই দেখে আমরা একটু তা প্লিজ জানাইন সঠিক তথ্যটা। আমরা অন্য ঘুমো আসলাম প্রায় 6:30টার দিকে, হুট করি একটা শব্দ, বিকট শব্দ, এটা মানে ইলা শব্দ আমি আর জীবনে শুনছি না, মানে টোটালি ঘুমো আসলাম আমি। ঘুমোতে শব্দ এরকমই নাকি, মানে বর্জ্যপাতের যে একটা বিরাট শব্দ, এর চেয়ে কি ভয়ঙ্কর। আমরা মানুষ 3 জন আসলাম, ঘুম তো উঠিয়া দিছি দৌড়, তখন বের হয়ে দেখি মানে একটা নিস্তব্ধ, মানে কোনো কিছু নেই। পরে এখানে আসছি, আইসা মানে কারেন্টের লাইন সবকিছু মিলে পরে এদিকে কি ভাঙ্গি আমরা, মানে বিকট শব্দ হয়েছে, শব্দ হওয়ার সাথে সাথে এখানে আসছে সবাই। প্রায় 6:30টার সময় আজকে সকালে। পরে এখানে আসছে, আসার পরে ছোট একটা বাচ্চারে আমরা উদ্ধার করতে পারছি নিচ থেকে। পরে ওর একখানে যে রক্ত বের হইতেছে,
পরে ওরে ওরে উদ্ধার করার পরে ওইখানে একে একটা ওর ভাই একে যে মারা গেছে, ওরা তো 3 জন এখন মারা গেছে। ওর ভাই, বড় ভাই ওই রুমে আসছিল, ওর ফালঙ্গের মানে ভিতরে এই ফাটা আটকে গেছিল। পরে আমরা এখানে সিরাফাঞ্জা দিয়ে ওরে উদ্ধার করে পরে ফায়ার সার্ভিস আইছে, সেনাবাহিনী সবকিছু আইছে, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আইছে। এই মুহূর্তে মাটির নিচে থেকে আপনার 3 জন উদ্ধার করা হয়েছে। টোটাল আসলা সব মিলিয়ে 7 জন আসলা। 60 জন মানে জীবিত উদ্ধার করা হয়েছে, আর বাকি যে আপনার 3 জন তারা তো মৃত। আমরা জানছি 9 জন 6 জন দিনের বেলা উদ্ধার হয়ে গেছে সব মিলিয়া। আর 3 জন আসলা, করিমউদ্দিন যার বয়স 31 বছর, সামনে আক্তার রুজি যার বয়স 25 বছর, সন্তান 15 মাস বয়স, তানিম নাম সঠিক না। এখন আমরা জানেন ও 3 জনের অবস্থা প্লিজ একটু জানান। এই 3 জন তো আপনারা দেখছেন কিনা না, ও এই মুহূর্তে উদ্ধার করা হয়েছে মাটির তলতনে ফালং ব্যাংকে মাটি কুদ দিয়া ফায়ার সার্ভিস আইছে, সেনাবাহিনী আইছে এবং আমরাও নিজেও থাকিয়া সাথ দিয়া বাহরা নিয়ে হয়েছে। এবং তারা মানে করিম যে তার হাত পাও এবারে মুরখায় লাখি মাটি দেলা তোলা করলে ওই রকম আছে। জীবিত আছে না, 3 জনই মৃত। মানে আপনার যেটুকু ব্যক্তিদের না 3 জনই মৃত। সেনাবাহিনীর প্রধান বা তারা প্রেস ব্রিফিং কিতা কইছেন? তারা সবাই বলতে আছে যে বাসার কোনো সম্ভাবনা নেই। বাচ্চাটা হয়তো একটু কম চোট হয়েছে, কিন্তু ওর মা আর ওই করিম ভাই যে ওনার অবস্থা মানে খারাপ। করিম ভাইয়ের মানে হাড্ডি এইখান থেকে ওই পাশে চলে গেছে এরকম। বাবা মা থেকে সন্তান কতটুকু দূরে আসলো? মানে এই মিডিলেই আছিল, সন্তানের মাঝখানে থাকে না এরকম আর কি। বাবা মার মাঝখানে তারা সন্তানটা ঘুমন্ত অবস্থা। ঘুমন্ত অবস্থা। করিম ভাই তো প্রতিদিন সকাল 11টা-12টার দিকে ঘুম থেকে উঠেন, তো ওই হিসাবে তো সবাই ঘুমে আছিল, ঘুমন্ত অবস্থায়। ধন্যবাদ ভাই। আসলে খুব কষ্ট লাগে বিষয়টা শুনিয়া। ভাইয়া যে তথ্য জানাইলা, ঘুমন্ত অবস্থায় তার উপরে টিলাটা পড়ছে, আর টিলাটা পড়ার পরে এই অবস্থা। মানুষজন কিন্তু দেখা তাইছেন সিলেট শহর এমনকি বিভিন্ন জায়গার মানুষজন। খুব হৃদয় বিদারক একটা ঘটনা। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হয়তো পিতামাতা দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদের যে সন্তানটা, তাদের উরস, তাদের উত্তরসূরি যে বাচ্চাটার নাম তানিম, কিছুটা নড়াচড়া করে আল্লাহ যাতে তারে হায়াত দান করেন। একটু দোয়া করবা সবার কাছে, আমি দোয়া চাই। আর বাচ্চাটা লাইন আমি দোয়া চাই আর আপনার কাছে সবই বাচ্চাটা লাইন দোয়া করবো, বাচ্চাটা যাতে দুনিয়ার আলো বাতাসে বড় হতে পারে। সিলেট সাজিয়া আক্তার, সিলেট সিটি কর্পোরেশনের 35 নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশনের 35 নং ওয়ার্ড 2 নম্বর রোড, চামেলিবাগ আবাসিক এলাকা। খুব কষ্ট লাগে আসলে। বাবা মার মাঝখানে তার সন্তান ঘুমন্ত অবস্থায় টিলা উফরে পড়ছে। টিলা উফরে পড়ার পরে বাবা মা হয়তো মারা গেছেন। বাঁচার সম্ভাবনা একেবারে নাই বললেও চলে, মেডিকেল নেওয়া হবে। তবে এই ভাই জানালেন যে হাত পা একেবারে টিলার চাপে একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে, একেবারে শেষ। সন্তানটা একটু কম চাপ খেয়েছে, যেহেতু বাবা মায়ের মধ্যখানে একটু কম চাপ খেয়েছে। আমরা লোকে শত শত ভাইয়ান বিশ্বের বিভিন্ন দেশস্থানে আছেন। আসলে আমি সেই পিতামাতা লাইন দোয়া চাইমু, যদি পিতামাতা মারা যায় আল্লাহ তাআলা যাতে তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আর আল্লাহ যদি কোনোভাবে হয়ে থাকে, কোনোভাবে যদি আহত তাদেরকে ফিরিয়ে দেন, সে দোয়া চাই। যদি তারা গুরুতর আহত হয় তাদেরকে সুস্থ করেন। আর সেই যে সন্তানটি আগের ভাইও বললো যে কিছুটা নড়াচড়া করছে, কম চাপ খেয়েছে, এমনকি এই ভাইও বললো যারা সরাসরি উদ্ধার কাজে ছিল, সেই সন্তানকে যেন আল্লাহ তাআলা হায়াত দান করেন। সিলেটবাসী যার জন্য দোয়া করছে, সেই পিতা, সেই মাতা, সেই সন্তানকে উদ্ধার করা হয়েছে। অর্থাৎ তাদের 15 মাসের শিশু, তাদের পিতা, তাদের মাতা মাটি চাপায় ছিলেন, মাটি চাপা থেকে উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার শেষে তাদেরকে পাঠানো হয়েছে, হয়তো মেডিকেল নেওয়া হবে, মেডিকেল নিয়ে দেখা হবে কী হবে। তবে এখান থেকে যা জানানো হয়েছে যে বাঁচার সম্ভাবনা একেবারেই কম, বা বাঁচার সম্ভাবনা একেবারে নাই বললেও চলে। অন্য কোনো দিকে যাওয়া যায় কি না এখানে একটু চেষ্টা করব। যারাই আমার সাথে আছেন, আমাদের সাথে আছেন, আশপাশের ঘর বাড়িগুলো দেখুন, আমরা যে জায়গায় আছি সেই জায়গায়ও কিন্তু ঘর, এই সেই ঘরটি। আপনারা আমার কথা শুনলেন আসলে। আবু সিদ্দিক ভাই, জি ভাই, খুব কষ্ট ভাই, খুব কষ্ট। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এসেছিলেন, এখন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী উনিও এসেছেন ঘটনাস্থলে, এমনকি পর্যবেক্ষণ করছেন, দেখছেন। তবে সান্ত্বনা দেওয়া ছাড়া, ধৈর্য ধরা ছাড়া আর কিছু নেই আসলে। তারা যে চাচা চাচি
দাদা দাদি যারাও আসেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আশেপাশে অনেকে খান্দিয়া এই জায়গাতে গেছেন গিয়া, কেউ কোদাল দিয়ে যার যা কিছু আছে অর্থাৎ উদ্ধার কাজের জন্য, কেউ হাত দিয়ে, কেউ টুকরি দিয়ে মাটি সরিয়েছেন। আর এখানে যে স্পাইডার এক্সিবিটর অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশনের যে এক্সিবিটর, এই যে এই এক্সিবিটরগুলো, 2টা এক্সিবিটর এখানে কাজ করছিল। এমনকি 2টা এক্সিবিটরের সেনাবাহিনীকে উদ্ধার কাজ করার ফলে দীর্ঘ সময় পরে উদ্ধার কাজ সম্পন্ন হয়। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, উনি এখন কথা বলছেন মিডিয়া কর্মীদের সাথে। তবে আমরা যে জায়গায় আটকা আছি, একটি ছাদে আছি, কোনোভাবে নিচে যাওয়া যাচ্ছে না। আপনারা যদি কোনো কিছু জানতে চান, মোহাম্মদ শাহাবুদ্দিন ভাই, কোন জায়গায় ঘটনা? সিলেট সিটি কর্পোরেশনের 35 নং ওয়ার্ড, রুট নাম্বার 2, চামেলিবাগ আবাসিক এলাকা। ঘুমন্ত অবস্থায় টিলা দসিয়া গড়ের উপরে পড়ছে, আদা ফাঁকা গড়ের উপরে পড়ছে। গড়ের উপরে পড়ার পর একেবারে গড় দুমড়ে মুচড়ে গিয়েছে। এই যে গড়ের অবস্থা, এই যে ভাই অবস্থা গড়ের, খুব দুঃখের ঘটনা, খুব কষ্টের ঘটনা। 9 জন আটকা পড়ছেন, 6 জনরে ফায়ার সার্ভিস, স্থানীয় মানুষ উদ্ধার করতে পারছেন সিটি কর্পোরেশনের সহযোগিতা, ফায়ার সার্ভিস, পুলিশের সহযোগিতায়। এরপর 3 জন বাবা মা তাদের শিশু আটকা পড়েন। করিমউদ্দিন, যার বয়স 38 বছর, ওনার স্ত্রী শাম্মী, বয়স 25 বছর, ওনাদের সন্তান তানিম, বয়স 2 বছর, কেউ বলছেন 15 মাস। অর্থাৎ সেই ছোট্ট শিশুটি নিয়ে তারা ঘুমন্ত অবস্থায় তাদের ঘরের উপর টিলা পড়ে, এমনকি ঘরটি একেবারে দুমড়ে মুচড়ে যায়, আদা পাকা ঘর একেবারে ভেঙে যায়, ঘরের খাট, টেবিল, চেয়ার, আসবাবপত্র সব ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর যে পরিস্থিতি হয়, 6-7 ঘন্টা তারা মাটির নিচে থাকেন। আর 6-7 ঘন্টা যখন মানুষ মাটির নিচে থাকবেন, অক্সিজেনের অভাব পড়বে, এমনকি তাদের উপরে মাটি রয়েছে, খাট রয়েছে, ঘরের আসবাবপত্র রয়েছে, তাদের টিনের ছাদ রয়েছে, এই যে টিনের ছাদ রয়েছে, কি পরিস্থিতি হতে পারে একটু ধারণা করেন। তখন দীর্ঘ সময় শেষে তাদের যে পরিস্থিতি হয়েছে, দীর্ঘ সময় শেষে তাদের বাবা মা অনেকে বলছেন যে হাত পা একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে, এমনকি মাটির সাথে খুব চাপা খেয়েছে হাত পা, এমনকি কোনো নড়াচড়া নেই। মেডিকেল পাঠানো হয়েছে, না বাঁচার সম্ভাবনা, অর্থাৎ বাঁচার সম্ভাবনা খুবই কম। আর সন্তান একটু নড়াচড়া করছে, বাবা মায়ের মাঝখানে ছিল, মধ্যখানে ছিল, হয়তো সন্তানকে আল্লাহ তাআলা বাঁচাতে পারেন। মেডিকেল পাঠানো হয়েছে। আশপাশের ঘর বাড়িগুলো একটু দেখেন, আল্লাহ তাআলা তারে যদি এই জায়গাতে যে 3 জন উদ্ধার করছেন, যদি পিতামাতা নাও বাঁচেন, বাচ্চাটাও যদি দুনিয়াত বাঁচে, তাহলে হয়তো দুনিয়ার আলো বাতাস খাইয়া বড় হইতে পারবো। এমনকি পিতামাতার উত্তরসূরি হিসাবে তাদের যে সম্পদ আছে, যা কিছু আছে তা ব্যবহার করতে পারবো। এমনকি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছেন, তারা হয়তো এই বাচ্চার দিকে চেয়ে হলেও কিছুটা ধৈর্য ধরতে পারবেন, কিছুটা সান্ত্বনা পাবেন। এর জন্য আল্লাহ তাআলা যেন বাচ্চাটারে হায়াত দেন। পিতামাতার যদি প্রাণ থাকে, আল্লাহ তাআলার দয়া থাকে, আল্লাহ তাআলা যেন তারা হায়াত দান করেন। তবে এইখান থেকে একেবারে নড়াচড়া বন্ধ, মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে একেবারে স্তব্ধ এরকম, এমনকি কোনো শ্বাস প্রশ্বাস আসছে না, যাচ্ছে না, এরকম অবস্থায় নিশ্চয়। আর এখানে যারাও আসলা, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, এমনকি সিসিকের লোকজন, সিলেট সিটি কর্পোরেশনের লোকজন, তারা বলছেন যে বাঁচার সম্ভাবনা খুবই কম। সন্তান একটু নড়াচড়া করে, মাসুদ ভাই আমিন লেখছেন, আরফ ভাই আমিন লেখছেন, আল্লাহ তাআলা তারারে দয়া করতে, আল্লাহ তাআলার দয়া ছাড়া কোনো উপায় নাই আসলে। আমি আশপাশের অবস্থা দেখাই, এই যে মানুষজন বারবার দেখাতে, এই যে পাহাড় অর্থাৎ টিলা, এখানে ভূমিধসের কারণে এই অবস্থা। এই যে টিলা, এই টিলায় ধস নেমেছে, এই মাটিগুলি এখানে এসে পড়েছে। এই যে গড়টি একেবারে ভেঙ্গে শেষ, এখানের গাছগুলোও কিন্তু ভেঙে গেছে। আশপাশের মানুষজন যখন ওই বিকট শব্দ শুনেছেন, সাথে সাথে বাহির হয়ে দেখেন এই অবস্থা। অর্থাৎ এই টিলা যখন এখানে আধা পাকা গড়ে পড়েছে, আধা পাকা গড়ে একেবারে ভেঙে গেছে, তখন বিকট শব্দ হয়েছে। এমডি রুম্মান আহমেদ, আসসালামু আলাইকুম ভাই, সবাইকে উদ্ধার করা হয়েছে একটু বলবেন? জি ভাই, সবাইকে উদ্ধার করা হয়েছে। 9 জন আটকা ছিলেন 6টার দিকে। আজ 10 জুন রাত থেকে সকাল পর্যন্ত ভারী বৃষ্টি হয়। ভারী বৃষ্টির কারণে এখানে টিলা ধসে আধা পাকা গড়ের উপর পড়ে, আধা পাকা গড় ভেঙে যায়। গড় ভাঙ্গার পরে এই পরিস্থিতি হয়। 9 জন আটকা পড়েন যারা ছিলেন এখানে। 9 জনের মধ্যে স্থানীয় মানুষ ফায়ার সার্ভিসকে যোগাযোগ করেন। ফায়ার সার্ভিস এসে 6 জনকে উদ্ধার করে, 3 জনকে সিলেটে
MAG উসমানী মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয়। 3 জন মোটামুটি ভালো, অর্থাৎ 6 জন। আর যে 3 জন অর্থাৎ 9 জনের মধ্যে 6 জন উদ্ধার হন, 3 জন আহত, 3 জন মোটামুটি ভালো। আর 9 জনের মধ্যে কিন্তু আরও 3 জন থেকে গেলেন, অর্থাৎ 6 জন উদ্ধার শেষে 3 জন থাকলেন। আর এই 3 জনের মধ্যে বাবা মা তাদের শিশু, বাবা করিমউদ্দিন বয়স 31, মা শাম্মী আক্তার রুজি বয়স 25, তাদের 15 মাসের শিশু তানিম। আর এই 3 জন মাটির নিচে আটকা পড়েন। তখন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আসেন, স্থানীয় কাউন্সিলর আসেন, স্থানীয় মানুষজন আসেন, প্রশাসনের লোকজন আসেন। তারা কিন্তু সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন। সেনাবাহিনী এখানে আসে, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, সিলেট সিটি কর্পোরেশনের লোকজন, স্থানীয় মানুষ মিলে উদ্ধার কাজ শুরু করেন ম্যানুয়ালিভাবে। তবে সিলেট সিটি কর্পোরেশনের ফায়ার সার্ভিসের সেনাবাহিনীর বড় যন্ত্রপাতিগুলো আনা যায়নি, যেহেতু এখানে গাড়ি ঢুকানো যাচ্ছে না, যার কারণে কিন্তু উদ্ধার কাজ মানে নানা প্রতিবন্ধকতার কারণে কিন্তু দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন হয়নি। প্রায় 6 ঘন্টা, 6টা থেকে এখন হচ্ছে 1:54, 1:30 দিকে, অর্থাৎ 6টা থেকে 1:30, প্রায় 7 ঘন্টা, প্রায় 7 ঘন্টা শেষে উদ্ধার করা হয় করিমউদ্দিন 31, শাম্মী আক্তার রুজি 25, তানিম 15 মাস, সেই 3 জনকে উদ্ধার করা হয়। সন্তানের একটু নড়াচড়া আছে, তবে পিতামাতার কোনো নড়াচড়া নেই। এমনকি জানানো হচ্ছে বাঁচার সম্ভাবনা খুবই কম, সন্তানের বাঁচার সম্ভাবনা করা হচ্ছে। তবে আল্লাহ তাআলা চাইলে সব করতে পারেন। আপডেট জানবেন অবশ্যই, কমেন্টে হলেও পোস্টে হলেও জানিয়ে দিব। যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। একটু কমেন্ট করবেন। আল্লাহ তাআলা সবরে দয়া করতা। ওই দেখো টিলা দোষিছে ভাই সব। আমরা লোকে অনেক জায়গাতে অনেক মানুষজন আছেন, আপনারা কিন্তু একটু হইবা, আপনারা কমেন্ট একটু করবেন। শেখ পাশা আমিন কমেন্ট করছেন, স্থানীয় মানুষজন দেখাতে এরা যে অবস্থা দেখেছি আমরা আসার পর, যে সেনাবাহিনী রাস্তা দাঁড়িয়েছে কোনোভাবে যেন মানুষজন না ঢুকেন, অর্থাৎ এখানে স্থানীয় মানুষজন, বিভিন্ন জায়গা থেকে মানুষজন, এমনকি মিডিয়া কর্মী, সব ধরনের মানুষজন যখন আসা শুরু করে, তখন এখানে এমন অবস্থা হয় যে উদ্ধার কাজ কোনোভাবে করা যাচ্ছে না। অর্থাৎ জায়গাটি ছোটো রাস্তা, বড় ধরনের যন্ত্রপাতি আনা যাচ্ছে না, মানুষের কারণে কোনোভাবে কাজ করা যাচ্ছে না। এর জন্য তারা রাস্তা ব্লক করে, এখানে আসতে দেরি হয়, তাদেরকে পরিচয় দিয়ে আমরা আসতে পারি। আসার পর যে অবস্থা পেয়েছি আমি তা তুলে ধরেছি। অর্থাৎ আমি সিলেট কোম্পানিগঞ্জে ছিলাম, যখনই খবর পেয়েছি সাথে সাথে আমার যাত্রা শুরু হয়। আসার পর যে অবস্থা পাই আমি ক্যামেরার সামনে দেখাতে পেরেছি। অর্থাৎ ফায়ার সার্ভিসের যে কাভার ব্যাগ দ্বারা বাবা মা তাদের সন্তানকে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক অবস্থায় তাদেরকে মেডিকেল নেওয়া হবে, নিয়ে চেক করা হবে তাদের প্রাণ আছে কিনা, তাদের দেহে যদি প্রাণ থাকে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হবে, আর যদি ডেড বডি থাকে তাহলে হয়তো তাদের জন্য দোয়া কামনাই করি। অনেক আসুন, রহমান ভাই আমিন, আঞ্জুর আমিন অনেক আসুন, আমরা সাথে বিভিন্ন জায়গাতে নিযুক্ত, আপনারা আমরা সাথে থাকবা। কমেন্টে যদি কোনো কিছু জানতে চান আমি আপনারা ইনশাল্লাহ জানাইবার চেষ্টা করুন। আসলে আমরা চেষ্টা করি। এস বাংলা টিভি, প্রাইম সিলেট। আর প্রাইম সিলেট থেকে আমি সবসময় চেষ্টা করি আপনাদের সত্য নিউজ তুলে ধরার জন্য। আজকেও চেষ্টা করেছি। এই যে ফায়ার সার্ভিসের লোকজন, যে অবস্থা, ফায়ার সার্ভিস ইউনিটের যে লোকজন, তাদের রুদ্রশ্বাস অভিযান উদ্ধার কাজ শেষে 6 ঘন্টা শেষে সেনাবাহিনীর সহযোগিতায়, ফায়ার সার্ভিসের সহযোগিতায়, স্থানীয় মানুষের সহযোগিতায়, পুলিশের সহযোগিতায়, সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় উদ্ধার করা হয় 3 জনকে। অর্থাৎ 10 জুন রাত 1টা থেকে সকাল পর্যন্ত ভারী বৃষ্টি হয়। ভারী বৃষ্টির কারণে টিলার মাটিগুলো নরম হয়ে যায়। এই যে টিলার দিকে একটু তাকালে বুঝতে পারবেন, একেবারে মাটিগুলো নরম হয়ে গেছে। আর টিলার মাটিগুলো যখন নরম হয়ে গেছে তখনই কিন্তু টিলার দোষ নামে বিকট শব্দ হয়। আর এই বিকট শব্দ হয় আজ 10 জুন ভোর 6টার সময়। স্থানীয় মানুষজন লগলগ এখানে আসেন, সাথে সাথে এখানে আসেন। আসার পর দেখেন যে আধা পাকা গড়, করিমউদ্দিনের গড়, যে আগা করিমউদ্দিনের গড়ের উপর মাটি। আগা করিমউদ্দিনের গড়ের উপর যখন দেখলেন যে মাটি চাপা পড়ে আছে, তখন তারা চিন্তা করলেন যে এই গড়ের মানুষজন কোথায়, কোনো মানুষের সারা শব্দ নেই। তখন স্থানীয় মানুষ কোনোভাবে এইভাবে ঢুকেন
এই একটু একটু ঢুকার চেষ্টা করেন কোদাল দিয়ে, বাজার হাতুয়াভাবে যে যা কিছু আছে দেশি উদ্ধার কাজের যে জিনিসগুলো, তা দ্বারা তারা 2-1জনকে উদ্ধার করেন। ফায়ার সার্ভিসকে তারা কল করেন, ফায়ার সার্ভিস এখানে আসে। ফায়ার সার্ভিস আসার পর তারা উদ্ধার কাজ চালায়, তারা উদ্ধার করেন 6 জনকে। জানা যায় যে এখানে মানুষ ছিলেন 9 জন, 6 জনকে ফায়ার সার্ভিস, 3 জনকে মেডিকেল পাঠানো হয়। তবে 9 জনের মধ্যে যে 3 জন, অর্থাৎ 9 জনের মধ্যে 6 জন উদ্ধার হয়েছে, রয়ে গেল 3 জন। সেই 3 জন ছিলেন মাটির নিচে বাবা মা শিশু, অর্থাৎ বাবা মা শিশু যখন তারা মাটির নিচে ছিলেন, তখন যে পরিস্থিতি সৃষ্টি হয়, তখন ফায়ার সার্ভিস, স্থানীয় মানুষ, সিলেট সিটি কর্পোরেশন, পুলিশ ছিল এখানে। লন্ডন থেকে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী যখন ওই সিলেটের এয়ারপোর্টে আসেন, সিলেটের এয়ারপোর্টে আসার পর উনি বাসায় যাননি, অফিসে যাননি, সাথে সাথে উনি খবর পেয়ে চলে আসেন মেজর টিলার 35 নং ওয়ার্ড চামেলি আবাসিক এলাকায়। যখন চামেলি আবাসিক এলাকায় উনি আসেন, আসার পর উনি এই অবস্থা দেখেন, এমনকি সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন। সেনাবাহিনীর সহযোগিতা কামনা করার পর সেনাবাহিনী এখানে চলে আসে। তবে সেনাবাহিনীর বড় গাড়িগুলো এখানে ঢুকানো যায়নি, সেনাবাহিনীর যন্ত্রপাতিগুলো ঢুকানো যায়নি, উদ্ধারের যন্ত্রপাতিগুলো, ফায়ার সার্ভিসের বড় গাড়ির যন্ত্রপাতি ঢুকানো যায়নি, সিলেট সিটি কর্পোরেশনের বড় গাড়ির যন্ত্রপাতি ঢুকানো যায়নি। তবে ছোটো দুইটি এক্সিবিটর, তাই তো ফরাদ, ছোটো দুইটি এক্সিবিটর এখানে ঢুকানো হয়। আর ছোটো দুইটি এক্সিবিটর ঢুকানোর পর তারা এখানের মাটি কাটা শুরু করেন। মাটি কাটার পর গড় বাহির করেন, অর্থাৎ একেবারে এই যে টিলা অনেক উপরে এই টিলা অনেক মাটি একটি গড়ের উপর পড়েছে, তখন অর্থাৎ গড়টি একেবারে ভেঙে গেছে, বিকট শব্দ হয়েছে। তখন যে অবস্থা হয়, অর্থাৎ ম্যানুয়ালিভাবে হাতের দ্বারা উদ্ধার কাজ, অর্থাৎ ছোটো এক্সিবিটর মাটিগুলো সরাচ্ছে মানুষজন টুকরি দ্বারা জুড়ি দ্বারা কিন্তু এই মাটিগুলো অন্যত্র নিয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু উদ্ধার কাজ চলে। তো আমি যদি জানাই যে আজ 10 জুন ভোর 6টার সময় এখানে টিলা ভূমি দোষের কারণে আধা পাকা গড় করিমুদ্দিনের গড়ের উপর পড়ে, গড়ের ভিতরে 9 জন ছিলেন। প্রথম ঘন্টার দিকে 6 জনকে উদ্ধার করা হয়। তবে করিমুদ্দিনের স্ত্রী শাম্মী, করিমুদ্দিনের বয়স 31, শাম্মীর বয়স 25, তাদের দুধের শিশু 15 মাসের শিশু তানিম, তাদের সেই শিশুটি এখানে মাটি চাপা পড়ে শিশু সহ তার মা বাবা। তারপর পরিস্থিতি, অর্থাৎ 6টা থেকে উদ্ধার কাজ চলে 12টা 30 পর্যন্ত। 12টা 30-এর দিকে এই যে গড়, আমি জানি না আমি দেখাইতে পারলাম কিনা, এই যে গড় এই জায়গাতে উদ্ধার করা হয়েছে, এটা গড় ছিল, অর্থাৎ এখানে গড় ছিল। কিন্তু বর্তমান অবস্থায় মনে হচ্ছে যে টিলার নিচ অথবা কোনো পুকুরের বা কোনো নদীর নিচ মনে হচ্ছে, এখানে মনে হয় কেউ খাল অথবা কোনো কিছু পানি সরিয়ে মাছ আহরণ করেছে বা মাছ ধরেছে, এরকম মনে হয়েছে। কিন্তু এমন নয়। এই যে গড়, এই যে বালিশ, বিছানা, খাট, ফ্রিজ, এই যে তাদের কাপড় চোপড়, তাদের মশারি, ওরা তারা ঘুমিয়েছিলেন। ঘুমের মধ্যেই পিতা মাতা শিশু, মা বাবা, চাচা চাচি, অর্থাৎ এখানে যে 9 জন ছিলেন, 9 জনের উপর গড় পড়ে ঘুমন্ত অবস্থায়, টিলা পরে গড়ের উপর, গড় পরে মানুষের উপর। 6 জনকে উদ্ধার করা হয় প্রথম ঘন্টায়। 7 ঘন্টা অভিযান শেষে উদ্ধার করা হয় পিতামাতা সহ শিশু 3 জন, যে 3 জন ছিলেন। প্রথম ঘন্টা 6 জনকে উদ্ধার করা হয়, আর এরপরে উদ্ধার করা হয় আরও 3 জনকে 7 ঘন্টা পরে। কিন্তু 7 ঘন্টা পরে উদ্ধারের পর যা জানিয়েছেন আমাদের তারা, যে না বাঁচার সম্ভাবনা খুবই কম, তাদের নড়াচড়া নেই। বাচ্চাটির কিছুটা নড়াচড়া আছে, পিতামাতার মধ্যখানে ছিল। আমরা মাইক্রোফোন ধরে মুখ করছেন। হ্যাঁ, তো যারা আমরা সাথে আসেন বিভিন্ন জায়গা থেকে আমরা নিচ দেখাইলাম। আমরা লোকে কামাল খান ভাই যুক্ত আছেন, মান ভাই বালা আসেন, ইজি ভাই বালা আছে, কেন কিন্তু অনেক মিডিয়া কর্মীরা এই জায়গাত আইসেন। যেমন আমি যদি দেখাই 71 টিভি, সময় টিভি, যমুনা টেলিভিশন, ATN বাংলা সহ সব মিডিয়া কর্মীর ভাইরা কিন্তু এখানে এসেছেন। আমরা লোকে যুক্ত হয়েছেন মাহমুদুল হাসান হুজুর। আমার বোনের বাসার পাশেই, মহান আল্লাহ যেন সবাইকে বিপদ আপদ থেকে হেফাজত রাখেন, আমিন। আসলে খুব কষ্ট লাগে বিষয়টা শোনার পর। যখন আইসি গাড়ির মধ্যে কিন্তু খুব বিচলিত আসলাম। আমি সিলেটের কোম্পানিগঞ্জ আসলাম, আমি কোম্পানিগঞ্জ একটা নিউজে যাইতাম, তখন কিন্তু আসার পর আর একটা দুর্ঘটনার খবর যখন শুনি, দেখি খুব কষ্ট পাইছি। গাড়ির চালকে জানাইছেন যে লাক্কাতুরা রাস্তার পাশে কয়েকটা গাড়ি
একটা গাড়ি এমনকি 2-3টা ঘর জ্বলে গেছে। বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যেও কিন্তু আগুন ধরেছে। অর্থাৎ কীভাবে আগুন ধরছে, রান্নাঘর থেকে নাকি চুলা থেকে নাকি বিদ্যুতের লাইন থেকে তা জানা নেই, তবে কয়েকটি ঘর জ্বলে গেছে। কোনো মানুষের হতাহতের ঘটনা শুনিনি। আসি সিলেট সিটি কর্পোরেশনের 35 নং ওয়ার্ড চামেলিবাগ আবাসিক এলাকায়। এখানে আসি, যেখানের মেয়র, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী লন্ডন থেকে এয়ারপোর্ট আসার পর এখানে আসেন। এমনকি 35 নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম ওখানে আসেন। ফায়ার সার্ভিসকে যোগাযোগ করে ফায়ার সার্ভিস আসে। সেনাবাহিনীর সাথে সহযোগিতা কামনা করলে, যোগাযোগ করলে সেনাবাহিনী আসে। অর্থাৎ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, সিলেট সিটি কর্পোরেশনের লোকজন, স্থানীয় মানুষজন কাজ করে। তবে কষ্টের বিষয় ছোটো রাস্তার কারণে কিন্তু এখানে বড় যন্ত্রপাতি, বড় গাড়ি, উদ্ধার কাজের বড় গাড়িগুলো এখানে ঢুকানো যায়নি। কাজী মিসবাহ আমিন, কামাল খান, শেষ 3জন জীবিত আসেনি। ভাই, শেষ 3জনের মধ্যে বাঁচার সম্ভাবনা খুবই কম, এতটুকু জানানো হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিলেট সিটি কর্পোরেশনের লোকজন এতটুকু জানিয়েছেন যারা উদ্ধার কাজ করেছিলেন। এমনকি স্থানীয় এক ভাই উদ্ধার কাজও আসলে আমরা মিডিয়াত বক্তব্য রাখছেন একটু আগে, লাইভ শেষ করার পরে আপনারা দেখতে পারবা যে বাঁচার সম্ভাবনা খুবই কম বলেছেন তারা। তবে পিতামাতার কোনো নড়াচড়া নেই, ধারণা করা হচ্ছে, তবে আমি মুখে প্রকাশ করব না কি ধারণা করা হচ্ছে, আপনারা বুঝে নেন। তাদেরকে আল্লাহ তাআলা হায়াত দান করতা, যদি আল্লাহ তাআলা চাইন সব সম্ভব। তাদেরকে পাঠানো হয়েছে, হয়তো মেডিকেল নিয়ে ডাক্তারি চেক আপ করানো হবে তাদের দেহে প্রাণ আছে কিনা। আর বাচ্চাটা একটু নড়াচড়া করে, এই বিষয়টা জানছি। পিতা মাতা এখানে যে লাস্ট 3জন, মানে শেষ 3জন, পিতা মাতা তাদের সন্তান, শেষ 3জনের অবস্থা যদি জানাই, অর্থাৎ পিতামাতার নড়াচড়া নেই, পিতামাতার মাঝখানো, অর্থাৎ পিতা ঘুমিয়ে, মাথা ঘুমিয়ে, মাঝখানো শিশু ঘুমিয়ে, 15 মাসের শিশু ঘুমিয়ে, তাদের গড়ের উপর টিলা পড়েছে, টিলা এসে পড়েছে গড়ের উপর, আর গড় পড়েছে মানুষের উপর। সারা গড় ভেঙে গেছে, আসবাবপত্র ভেঙে গেছে। মানুষজন যে অবস্থায় ছিলেন, 7 ঘন্টা অভিযান শেষে উদ্ধার করা হয়েছে 3জনকে। আর এই 3জনের অবস্থা, পিতামাতার নড়াচড়া নেই, যেভাবে ঘুমিয়েছিলেন এইভাবেই একেবারে পাগুলো, হাত পা এভাবেই থেকে গেছে, কোনো নড়াচড়া নেই। বাচ্চার কিছু নড়াচড়া আছে, যেহেতু বাবা মায়ের মাঝখানে ছিল, বাবা মায়ের থেকে সন্তান ছোটো, যার কারণে তারা হয়তো কিবা গড়ের চাপ, আসবাবপত্রের চাপ, মাটির চাপ নিশ্চয়। কিন্তু বাচ্চাটারে প্রত্যেক মাই কিন্তু তার বাচ্চারে বাঁচাইবার লাগি চেষ্টা করেন, প্রত্যেক বাবা তার বাচ্চারে বাঁচাইবার লাগি চেষ্টা করেন। হয়তো এই বাবা মা, এই করিমউদ্দিন এমনকি স্বামী, আমরা ভাই ভাবিও হয়তো তার বাচ্চারে বাঁচাইবার লাগি চেষ্টা করছেন, যার কারণে বাচ্চাটা কিছুটা নড়াচড়া করে। অন্যথায় একজন শক্ত মানুষ, 31 বছরের পুরুষ যার বয়স করিমউদ্দিন, 31 বছরের পুরুষ যার নাম করিমউদ্দিন, যিনি পিতা, 25 বছরের মাতা যার নাম শাম্মী আক্তার রুজি, 25 বছর বয়স। অর্থাৎ বাবা মা এত শক্ত, এত বয়স থাকা সত্ত্বেও তাদের কোনো নড়াচড়া নাই, 15 মাসের শিশু নড়াচড়া করছে। অর্থাৎ আপনারা আন্দাজ করেন সেই পিতা মাতা এই বাচ্চাকে বাঁচানোর জন্য কি করেছেন, আর আল্লাহ তাআলার কতটুকু দয়া। তবে এখন পর্যন্ত সেই পিতামাতা বাচ্চা কি অবস্থায় আছে আমাদের জানা নেই। পিতামাতার কোনো নড়াচড়া নেই, বাচ্চা কিছু নড়াচড়া করছে। সাথে সাথে ফায়ার সার্ভিসের যে খাবারের যে ব্যাগ আছে না, বিভিন্ন জায়গায় দুর্ঘটনা হলে তারা খাবার করে নেয়, এই খাবার করে সাথে সাথে তারা মেডিকেল পাঠিয়েছেন। মেডিকেল থেকে হয়তো মিডিয়া কর্মীরা তুলে ধরবেন, আমরাও পোস্টের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে আমরা জানাবো। কামাল ভাই, আল্লাহ পাক তাদেরকে নেক হায়াত দান করুক। রহমান ভাই, আল্লাহ মহান, আল্লাহ দয়াবান। জি ভাই, আল্লাহ দয়াবান, আল্লাহ চাইলে সব পারেন। যারা বিভিন্ন জায়গাতে আসুন, খুব কষ্ট লাগে, কষ্টের বিষয়, কষ্টের কাহিনী তুলে ধরলাম আপনার কাছে। আল্লাহ তাআলা দুনিয়াত আপনি আমরা মুসলমান যতদিন আছি, আল্লাহ তাআলা সঠিক পথে, ভালো পথে রাখার তৌফিক দান করতা। খুব কষ্ট লাগে আসলে পিতামাতার মাঝখানো তাদেরই বাচ্চাটা আছে, যারা আমরা লোকে আসতাম বিভিন্ন জায়গা থেকে। আমি আপনার কাছে একটাও কইরাম, সব সময় ভালো কিছু করুকা, ভালো কিছু করিয়ে দেওয়ার চেষ্টা করুকা। ক্ষণস্থায়ী জিন্দগি শেষ নয়, ক্ষণস্থায়ী জিন্দগির পর চিরস্থায়ী জিন্দগি আছে। আমি একটু তুলে দেখাইবার চেষ্টা করি। আর যারা আমার সাথে বিভিন্ন জায়গা থেকে আসুন, আপনারা কমেন্ট করবা, আপনারা কোনো কিছু জানতে চাইলে আমি সাথে সাথে জানাই দিলাম। এখন পর্যন্ত স্থানীয় মানুষে, অর্থাৎ একটা করে মূল্যবান জিনিস থাকে, টাকা থাকে, মূল্যবান কাপড় চোপড় থাকে, মোবাইল থাকে, চার্জার থাকে, ফ্রিজ থাকে, আসবাবপত্র থাকে, এখন পর্যন্ত তারা খোঁজাখুঁজি করা
অনেকের স্বর্ণ অলঙ্কার থাকে, অর্থাৎ সোনা রূপা টাকা অনেক কিছু থাকে, অর্থাৎ সেইগুলো স্থানীয় মানুষ তার প্রতিবেশী আত্মীয় স্বজন দেখরা, যেমন এই দেখো এই যে দেখেন তারা দেখছেন এখানে কোনো কিছু আছে কিনা, মূল্যবান যা পাচ্ছেন বেগে নিচ্ছেন। অর্থাৎ মানুষের ঘরে কম্পিউটার, ল্যাপটপ, সোনা রূপা, মূল্যবান আসবাবপত্র, টাকা, আইডি কার্ড অনেক কিছু থাকে। অর্থাৎ এগুলো উদ্ধার করার জন্য প্রতিবেশীরা চেষ্টা করছেন। এই যে দেখছেন এমনকি যা মূল্যবান পাচ্ছেন, যেমন সার্টিফিকেটও থাকতে পারে, এগুলো তারা দেখে পড়ছেন। নাজরান হুসাইন, ইয়া আল্লাহ আমাদের আচমকা গজব থেকে হেফাজত করুন আল্লাহ তালা, এরারে মাফ করি দেখা আল্লাহ। যদি এখান থেকে কোনো মানুষ প্রাণ হারাইন, জীবনের সব গুণা মাফ করি আল্লাহ তালা যেন জান্নাত দান করেন। আর বাচ্চাটা নড়াচড়া করে বাচ্চাটারে আল্লাহ তালা যেন সুস্থতা দান করেন আল্লাহ তালার কুদরতি দয়ায়। সিলেটবাসী যে দোয়া করার আমিও দোয়া করি। যারা আমরা সাথে বিভিন্ন জায়গাতে নিয়ে আসছেন, আমি আপনারা কমেন্ট আশা করি, আর আপনারা কমেন্ট করবা, আপনারা কমেন্ট করিয়া যাইবা। আপনারা কমেন্ট করলে জানতাম পারি, আপনারা দেখতে পারানি, শুনতে পারানি, আমি বুঝাইতাম পাই না। ইয়া দয়াময়, ইয়া রব, ইয়া সৃষ্টিকর্তা আল্লাহ তালা দয়া কর্তা, আল্লাহ রহিম রহমান করিম সত্তার, আল্লাহ মেহেরবান, আল্লাহ চাইলে সব সম্ভব। খুব কষ্ট লাগে আসলে শোনার পর। আমি খাবার খাওয়াতে আসলাম, বাট আমি খাবার খাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম, খাবার আমার ভিতরে দিয়ে গেছিলাম। আমি সাথে সাথে যাচ্ছি কোম্পানিগঞ্জ আসলাম, কোম্পানিগঞ্জ নিয়ে রওনা দিয়া আইসি। শুধু আল্লাহ তালার কাছে চাই, আল্লাহ যদি আল্লাহ তালা হায়াত রাখেন, বাচ্চা পিতা মাতা বাঁচবার, আল্লাহ তালা যদি হায়াত রাখেন না, বাঁচার সম্ভাবনা নাই কইরা, তবে আল্লাহ তালা শূন্য জায়গাত পূর্ণতা, সাগর পাহাড়, পাহাড় সাগর, সাগর পাহাড়, পাহাড় সাগর, শূন্যরে পূর্ণ, পূর্ণরে শূন্য করতে পারেন। আল্লাহ তালা চাইলে সব করতে পারেন। আল্লাহ তালায় তার জীবদ্দশা যদি রেখে থাকেন, হয়তো প্রাণ ফিরে পাবেন। আসলে মাটির নিচে 7 ঘন্টা, 7 ঘন্টা মাটির নিচে, 7 ঘন্টা শেষে উদ্ধার। বাঁচার সম্ভাবনা কতটুকু আছে আপনারা আজ করে নেন। আসলে বর্তমান যে অবস্থা, আল্লাহর দয়া দরকার। কোন তাকিও এমডি রহমান, পাহাড় দোষে বেশিরভাগ ঘটনা আমাদের সিলেটে ঘটে, আল্লাহ সবরে হেফাজত রাখতা, আমিন আমিন আমিন। জি ভাই, সিলেট চট্টগ্রাম হইল পাহাড়ি এলাকা, আইদাত কিন্তু পাহাড় দোষেও এরকম ঘটনা ঘটে। আর আচমকা গজব তো আল্লাহ তালা আমরা বাসাইতে, আল্লাহ তালা আমরা হেফাজত করতাম। হেলালুদ্দিন, ঠিক আছে ভাই, আপনার সুন্দর উপস্থাপনার জন্য আমরা পরিষ্কারভাবে শুনতে পারতেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ হেলাল ভাই। ভাই খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে আসলে। বেশি আবেগপ্রবণ হইলে আমি কথা কইতাম পারতাম না। যে ঘরের পিতা বেঁচে আছেন কিনা জানা নাই, মাতা বেঁচে আছেন কিনা জানা নাই, 15 মাসের শিশু নড়াচড়া করছে, বাঁচবে কিনা জানা নাই, এই অবস্থায় একটা নিউজ ভাই কতটুকু কষ্ট লাগতে পারে। আপনি শুনিয়া কক্কা, আপনারা শুনিয়া কক্কা, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারা গড় ঢুকিয়া অনেক গড় দেখবা যে মূল্যবান জিনিসপত্র, যেমন সার্টিফিকেট, সোনা রূপা টাকা অনেক কিছু থাকে, ওগুলো দেখা আছে কিনা। 7 ঘন্টা শেষে শিশু সহ পিতামাতা উদ্ধার হয়েছেন, তাও বেঁচে আছেন কিনা জানা নাই, বাঁচার সম্ভাবনা খুবই কম। অবস্থা ভাই, আল্লাহ। শাহেদ মুশাররফ, আল্লাহ হেফাজতের মালিক। জি ভাই, আল্লাহ হেফাজতের মালিক। আশপাশের মানুষজনই কিন্তু জায়গাতে ইয়া দেখরা। মাহবুব হোসেন, হেলাল ভাই, ভাই এখন কিতা করা ওর ভাই, এখন মানে তার ঘরের মূল্যবান জিনিসপত্র, যেমন সার্টিফিকেট, সোনা রূপা, মূল্যবান আসবাবপত্র, কোনো কিছু বা যেমন মানি ব্যাগ থাকতে পারে, মানি ব্যাগে টাকা, সার্টিফিকেট, সোনা রূপা অনেক কিছু থাকতে পারে, তারা আত্মীয় স্বজনেরা দেখরা। অর্থাৎ এখানে 9 জন আসলা, 9 জনের মধ্যে 9 জন উদ্ধার করা হয়েছে। অর্থাৎ আজ 10 জুন রাত 1টা থেকে ভোর 6টা পর্যন্ত বৃষ্টি হয়। আর বৃষ্টির কারণে এখানে টিলা দসিয়া আধা ফাঁকা গড়ের উপরে পড়ে, আধা ফাঁকা গড়ের উপরে পড়লে গড়ের উপরে টিলা পড়ে, টিলা মানুষের উপরে পড়ে। 9 জন মানুষের মধ্যে ফায়ার সার্ভিস, স্থানীয় মানুষের মাধ্যমে 6 জনকে উদ্ধার করা হয় প্রথম ঘন্টার দিকে। তো 6 জনের মধ্যে 3 জনকে মেডিকেল পাঠানো হয়, আর বাকি 3 জন মোটামুটি সুস্থ।
6 জন, এই হলো 6 জন। আর 3 জন একেবারে ভিতরের কোটায় ছিলেন, একেবারে মাটির নিচে ছিলেন। করিমউদ্দিন, ওনার স্ত্রী শাম্মী, তাদের সন্তান তানিম, এই 3 জন। আর এই 3 জনের পরিস্থিতি আমি একটু জানাই। এই 3 জন 7 ঘন্টা শেষে উদ্ধার করা হয়েছে। পিতামাতা একেবারে নড়াচড়া নাই, সন্তানটা কিছুটা নড়াচড়া করছে, মুখের কোনো আওয়াজ নাই। তবে সাথে সাথে মেডিকেল পাঠানো হয়েছে। জানানো হয়েছে বাঁচার সম্ভাবনা খুবই কম। আল্লাহ তাআলা দয়া করলে, আল্লাহ তাআলার দয়া হলে হয়তো বেঁচে যেতে পারেন বাবা মা, তাদের সন্তান। হানাবিয়া রহমান ভাই, 3 জন দেখিতা উদ্ধার করিল শুনি। জি, 3 জন উদ্ধার করা হয়েছে, 3 জন উদ্ধার করা হয়েছে। তবে বেঁচে আছেন কিনা জানা নেই। মেডিকেল পাঠানো হয়েছে। বাচ্চা নড়াচড়া আছে, পিতামাতা নড়াচড়া নেই। জাভেদ আহমেদ ভাই, সিলেট কোন জায়গায়? ভাই সিলেট সিটি কর্পোরেশনের সিলেট সিটির 35 নম্বর ওয়ার্ড, চামেলিবাগ আবাসিক এলাকা, 2 নম্বর রোড, চামেলিবাগ 2 নম্বর রোড। এই যে যারা উদ্ধার করার নিচে আসেন তারা জানাইলা যে এখানে ব্লাড, কিছুটা রক্ত আছে, অর্থাৎ তার উপরে কেমন চাপ পড়ছে একটু আপনারা আছো। আল্লাহ হেফাজতের মালিক। প্রত্যেক ভালো থাকবা, সুস্থ থাকবা। আমি শেষ আপডেট জানাই, এখনো বিদায় নিব। আমি সিলেট সিটি কর্পোরেশনের 35 নং ওয়ার্ড, চামেলিবাগ আবাসিক এলাকায় আছি। গতকাল রাত থেকে ভারী বৃষ্টিপাতের কারণে এখানে টিলা দোষে আধা পাকা গড়ের উপর পড়ে। আধা পাকা গড়ে 9 জন ছিলেন। 6 জনকে প্রথম ঘন্টার দিকে ফায়ার সার্ভিস মানুষজন মিলে উদ্ধার করা হয়। 7 ঘন্টা শেষে পিতামাতা শিশু উদ্ধার করা হয়। পিতামাতার কোনো নড়াচড়া নেই, শিশু একটু নড়াচড়া করছে। আল্লাহ তাআলার দয়া হলে, আল্লাহ তাআলার মর্জি হলে হয়তো তারা বেঁচে যাবেন। আর আত্মীয় স্বজনরা গড়ে মূল্যবান কোনো জিনিস আছে কিনা খোঁজাখুঁজি করছেন। এই হলো পরিস্থিতি। এখানে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, সিলেট সিটি কর্পোরেশনের লোকজন, স্থানীয় মানুষজন কাজ করছিলেন। তবে বাড়ি কোনো যন্ত্রপাতি, বড় কোনো যন্ত্রপাতি ঢুকানো যায়নি। ছোটো রাস্তা বলে যার কারণে এত দেরি হয়, এটাই ছিল প্রতিবন্ধকতা। বৃষ্টি, ওপর দিকে রাস্তা ছোটো, আর মানুষজনকে সরানো যাচ্ছে না। এই পরিস্থিতির কারণেই দীর্ঘ সময় লেগে যায়। এখানে সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও আসেন, সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন। মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র, উনিও আসেন। এই ছিল আমাদের কাছে থাকা তথ্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে সিলেটবাসী সহ বিশ্বের সকল মুসলমানরে হেফাজত করুক, আমিন সুম্মা আমিন।